নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকালকে মোহনবাগান বেঙ্গালুরুর কাছে 3-0 গোলে হেরে গেছে এবং বড় হার মোহনবাগানের, লজ্জার হার সেটা বলাই যায়। খেলা কী ধরনের হয়েছে না হয়েছে সবটাই তোমরা জানো। এছাড়া কোচের স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অবশ্যই প্রথম ম্যাচ থেকেই কিন্তু প্রশ্ন উঠছে, শুধু কালকে হেরেছে বলে নয়, অনেক দিন থেকেই মলিনাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, মলিনার স্ট্র্যাটেজি নিয়ে। মানে মলিনার খেলা দেখে, মানে যে দল নামানো বলো, ফার্স্ট ইলেভেন বলো, রোজ ফার্স্ট ইলেভেনে তার পরিবর্তন, মানে কোনো রকম প্ল্যানিং কিচ্ছু নেই, গেম রিডিং কিচ্ছু নেই, সব কিছুই মানে একদমই ধ্বজামার্কা বলতে গেলে এই মলিনার। তো এবার ব্যাপার হচ্ছে, কালকে সুনীল ছেত্রী তিনি কিন্তু একটা রেকর্ড করে ফেলেছেন। তিনি কিন্তু 64টা গোলের রেকর্ড করে ফেলেছেন আইএসএল এর মঞ্চে, ওকবেচেকে টপকে, যেটা কিন্তু একটা বড় রেকর্ড। এছাড়া কিন্তু কালকে প্রথম একটা ম্যাচ ছিল উড়িষ্যার সাথে জামশেদপুর, যেখানে উড়িষ্যা কিন্তু অবশেষে জয়লাভ করেছে। তো সেই ম্যাচে মোর্তাদা ফল যে গোলটা দিয়েছিল, তো সেই গোলের সুবাদে মোর্তাদা ফল কিন্তু হেডে গোল দেওয়ার লিস্টে 2 নম্বরে রয়েছেন। প্রথমে ওকবেচে রয়েছেন 2 নম্বরে, কিন্তু মোর্তাদা ফল 18টা গোল করেছেন হেডে, মানে সব থেকে বেশি গোল স্কোরিং ডিফেন্ডার এই মোর্তাদা ফল। তো এই হচ্ছে ব্যাপার। ইতিমধ্যে কিন্তু মলিনাকে স্যাক করারও বিষয়ে কিন্তু স্লোগান উঠে গেছে, গো ব্যাক মলিনা, যেমন কিন্তু কুয়াদ্দাতের ব্যাপারেও উঠেছে। তো কুয়াদ্দাত এবং মলিনা এদের দুজনকে কিন্তু একই প্লেনের টিকিট কেটে পাঠিয়ে দেওয়া উচিত স্পেনে, কারণ এদের থেকে কিন্তু বেটার কোনো ভারতীয় কোচ কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে কোচিং করিয়ে দেবে, সেটা বলাই যায়। এছাড়া শুধু তোমরা যদি দেখো তাহলে কিন্তু মোহামেডানের কোচ আন্দে চেরনিসভ যে ধরনের পারফরমেন্স দেওয়াচ্ছেন তার দলকে দিয়ে, সেই রকম কিন্তু 1%ও মোহনবাগান ইস্ট বেঙ্গলের থেকে আমরা দেখতে পাইনি। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া সবথেকে বড় কথা, তোমরা যদি দেখো মলিনাকে দলে নিযুক্ত করাটাই কিন্তু বিশাল বড় একটা ব্লান্ডার মোহনবাগানের। হাবাসের কখনোই লাইক টু লাইক রিপ্লেসমেন্ট নয় মলিনা। এছাড়া হাবাসকে সরানো হলোই বা কেন, এইটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। অনেক জায়গা থেকে কিন্তু তার অসুস্থতার কথা বলা হচ্ছে। তো অসুস্থতার যদি ব্যাপার থেকেই থাকে, তাহলে হাবাস কিন্তু বর্তমানে ইন্টার কাশিতে যোগ দিয়েছেন এবং তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছিলেন যে আমি পুরোপুরি সুস্থ, এইটা কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং তিনি এটাও জানিয়েছেন মোহনবাগানের সাথে সমস্ত কিছু মানে আলোচনার ভিত্তিতেই আমরা সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি, এটা কিন্তু জানিয়েছিলেন। তো হাবাসকে যেহেতু সরানোই হয়েছে, তাহলে তার রিপ্লেসমেন্ট ঠিকঠাক কোচ আনা হলো না কেন? তোমরা যদি মলিনার দেখো, তাহলে মলিনা কিন্তু প্রায় 6 বছর কোনো রকম তিনি কিন্তু কোচিংয়ের মধ্যে নিযুক্ত ছিলেন না। তিনি স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন, তিনি কিন্তু কোনো রকম দলকে কোচিং করাননি। সেক্ষেত্রে এই মলিনাকে সেই 2016 সালে সাফল্য পেয়ে গিয়েছিল বলে এখন তিনি সাফল্য পাবেন, এ তো হতে পারে না। তখন 2016-র আইএসএল, বর্তমান আইএসএল আলাদা। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে মলিনাকে দলে নিযুক্ত করাটাই কিন্তু কোচ হিসাবে একটা বিশাল বড় ব্লান্ডার ছিল। সেটা কিন্তু বর্তমানে হারে হারে টের পাচ্ছে মোহনবাগান। কোনো রকম স্ট্র্যাটেজি নেই, মানে যা পারছে একটা দল নামাচ্ছে, এবার তোরা দৌড়বি কি বলে মারবি কি উড়ে যাবি সেটা তোদের ব্যাপার, এই রকম হচ্ছে ব্যাপার। কিছুই নেই, মানে খেলা একদমই জঘন্য মলিনার। এছাড়া বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের যেটা জানাবো, সেটা হচ্ছে যে বর্তমান তোমরা যদি টিমটা দেখো মোহনবাগানের, তাহলে কিন্তু প্লেয়ারদের দেখে মনে হচ্ছে তাদের খেলবার ইচ্ছাই নেই, ফিটনেসের অভাব কিন্তু দেখা যাচ্ছে। যেখানে চোট ফোট কিন্তু বেশি লাগছে, যেখানে আলবার্টো রড্রিগেজ চোট পেয়ে বসে আছেন, সুস্থই হচ্ছেন না। এই দিকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু প্লেয়ারদের ফিটনেসের অভাব। কালকে তো আবার সাহাল নেবেই বলতে গেলে উঠে গেল, এই রকম হচ্ছে ব্যাপার। তো প্লেয়ারদের অবস্থা খুবই খারাপ, তাহলে ফিজিও কি করছেন, এইটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা যদি দেখো গত সিজনে যে ফিজিও ছিল মোহনবাগান দলে, সের্গি মোরেরা, তাকে কিন্তু সরিয়ে দিয়েছিলেন হাবাস। মানে মোহনবাগান দলের প্রবলেমটা তিনি বুঝেছিলেন, সেই কারণে তাকে সরিয়ে দিয়েছিলেন এবং তারপর নিযুক্ত করেছিলেন আলবার্টো লিনানকে। তো সেই আলবার্টো লিনান আসার পর কিন্তু মোহনবাগান টিম অনেক চাঙ্গা হয়ে গিয়েছিল। ফিটনেসেরও অভাব কিন্তু প্লেয়ারদের মধ্যে দেখা যায়নি। যে জেসন কামিন্স দৌড়তে অবধি পারতো না, সে জেসন কামিন্সও দারুণ দৌড়ে কত গোলই না করেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই হচ্ছে ব্যাপার, গোড়ায় গলত কোথায় সেটা কিন্তু হাবাস দেখতে পেত। হাবাস সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে প্রমাণ করে গেছে। হুগোর মতো প্লেয়ারকে আনরেজিস্টার করিয়েছে, সবাই চেয়েছে যে দূর ভাই, এ হাবাসকে দিয়ে কিচ্ছু হবে না, হুগোকে আনরেজিস্টার করানো। জনি কাউকো মাঠের মধ্যেই ছিল না, সে কেমন খেলবে? সেই জনি কাউকোকে দিয়ে হাবাস কিন্তু লিগ সিল চ্যাম্পিয়ন করে গেছেন। তো গোড়ায় গলত কোথায় সেটা কিন্তু হাবাসের মতো কোচ ধরতে পারতেন, মলিনার সেটা 1%ও ধরার ক্ষমতা নেই। তো সমস্ত কোচেরাই, হেড কোচেরাই, তারা কিন্তু তাদের লবির কোচ নিয়ে আসে, এই হচ্ছে ব্যাপার। বর্তমানে মলিনাও যাকে এনেছেন, এই যে ফিজিও, তিনি কিন্তু একদমই জঘন্য, সেটা কার্যত দেখাই যাচ্ছে। তো আলবার্টো লিনানের মতো ফিজিওকে কখনোই ছেড়ে ফেলা, মানে ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচকে কখনোই ছেড়ে ফেলা উচিত হয়নি মোহনবাগানের। তো এই আলবার্টো লিনান বর্তমানে কিন্তু
মেক্সিকোর একটি ফার্স্ট ডিভিশন ক্লাব সেখানকার কিন্তু কন্ডিশনিং কোচ হিসাবে নিযুক্ত রয়েছেন। সেই ক্লাবের মার্কেট ভ্যালু হচ্ছে 819 কোটি টাকা। মানে কতটা ভালো মানের কোচ না হলে তবেই 819 কোটি টাকা মার্কেট ভ্যালুর একটা দল তাকে নিয়োগ করে, এই হচ্ছে ব্যাপার। অবশ্যই আলবার্টো লিনানকে ধরে রাখা মোহনবাগান ম্যানেজমেন্টের উচিত ছিল। এছাড়া বন্ধুরা যেটা তোমাদের জানাবো, সঞ্জয় সেন মোহনবাগানের প্রাক্তন আই লিগ জয়ী কোচ, তিনি কিন্তু বাংলা সন্তোষ ট্রফি টিমের হেড কোচ হলেন। এটা কিন্তু একটা বড় সুখবর, সেটা বলা যায়। দারুণ কোচ, আশা করব বাংলা সন্তোষ ট্রফি দল তারা কিন্তু সাফল্য পাবে তার হাত ধরে। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো আগামী 2রা অক্টোবর মোহনবাগানের কিন্তু ACL 2 এর ম্যাচ ছিল ইরানের ক্লাব ট্রাক্টর এফসির বিরুদ্ধে। তো নানান রকম সমস্যা কিন্তু চলছিল। গতকালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম মোহনবাগানের কিন্তু যাওয়ার সম্ভাবনা কম, কারণ সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। তো বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে যে ইরানের সত্যি সত্যি কিন্তু পরিস্থিতি খুবই খারাপ, সেখানে একটা সমস্যার কিন্তু সৃষ্টি হচ্ছে। সেই কারণে মোহনবাগানের তরফ থেকে ইরানে নাও যাওয়া হতে পারে, যেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর বলা যায়। গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম সেই খবরে প্রায় সিলমোহর অনেকটাই পড়ে গেছে। বর্তমানে অনেক জায়গা থেকে এটা রিপোর্ট করা হচ্ছে যে মোহনবাগান তারা কিন্তু যাবে না ইরানে। তো ভিসা সংক্রান্ত সমস্যা অনেক জায়গা থেকেই দাবি করা হচ্ছে, তবে যেটুকু জানি ভিসা সংক্রান্ত সমস্যা কিন্তু নেই। সমস্যা হচ্ছে অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি একটা তৈরি হচ্ছে সেই সব দিকেই। এছাড়া বন্ধুরা ইরানে কিন্তু 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে। তো সেই কারণে কিভাবে মোহনবাগান ট্রাভেল করবে ইরানে, তো ট্রাভেল করা সম্ভবই নয়, কার্যত সেটা বলা যায়। এএফসির সাথে ইমিডিয়েটলি মোহনবাগান ম্যানেজমেন্টের কথা বলা উচিত এই ম্যাচটা রিশিডিউল করবার জন্য, কারণ দোষটা তো মোহনবাগানের নয়, সেখানকার সমস্যা সেখানেই ব্যাপারটা মেটাতে হবে, এই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটা রিশিডিউল করা যায় কিনা সেটা এখন মোহনবাগান ম্যানেজমেন্টের দেখা উচিত। নিশ্চয়ই অবশ্যই করবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট এলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।